মামা ওই দেখো তোমার বৌমা, যাও যাও কথা বলে আসো। আমি একা যাবো? এই বয়সে মেয়েদেরকে টিচ করা, তা আবার পুলিশকে দেবো নাকি লকাপে ঢুকিয়ে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আসুন। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমার বাড়ি নাজিরপুরে। আপনার একটা মেয়ে আছে, পুলিশের চাকরি করে, বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। আমার মেয়ে? আমার তো কোনো মেয়ে নেই। তাহলে পুলিশের চাকরি করে ওটা? ওটা তোমার বৌমা, পুলিশেরই চাকরি করে। আপনি ঠিকই শুনেছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার, বাইরে থাকতো। অনেক বছর আগে একটা অ্যাক্সিডেন্ট ওর, তারপর থেকে বৌমা বিধবা। দুঃখিত, আমরা কোনো কিছু না জেনেই চলে এসেছি, কিছু মনে করবেন না প্লিজ, আমরা এখন আসছি। ওরা কারা এসেছিল? সবাই জানে তুই আমার মেয়ে, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। কি? রাজের মারা যাওয়ার 4 বছর হয়ে গেল, তুই ওর স্মৃতি আঁকড়ে ধরে আর এইভাবে কতদিন বাঁচবি? তাই বলছি তুই এবার বিয়ে করে নতুন করে জীবন শুরু কর। মা, আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি বলো? বাবার কাছে মেয়ে কখনো বোঝা হয়? তাহলে তোমরা বারবার আমার বিয়ের কথা কেন বলছো? তোমরা তো ভালো করেই জানো আমি বিয়ে করতে চাই না। তোদের আমাকে কত ব্যবহার হতে হবে? আর তুমি পৃথিবীতে আর কোনো মেয়ে ছিল না? কোনটা মেয়ে আর কোনটা বৌমা সেটা ঠিক পাও না? সব থাকলে একটা বিধবা মেয়ে। আরে কি হলো, খাচ্ছ কেন? নিজের যত্ন নিও, মা বাবার খেয়াল রেখো। আপনার সাথে একটু কথা আছে। এখানেও? আপনাকে এরপর থেকে আর কখনো বিরক্ত করবো না। আপনার কাছে 10 মিনিট সময় চাইছি। ঠিক আছে, বলুন কি বলতে চান? আপনাকে আমার ভীষণ পছন্দ, আপনাকে আমি বিয়ে করতে চাই। আপনি আমাকে চিনলেন না, জানলেন না করে বলছেন বিয়ে করব? আমি সব জানি, মানে? আমি বাবার মুখ থেকে সব শুনেছি। আপনি একজন বিধবা, তাই তো? এতে আপনার কোনো সমস্যা নেই? না নেই। আপনি জানেন সমাজে বিধবাদেরকে কোন চোখে দেখে? জানি, কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না। আপনাকে নিয়ে তো আমি থাকবো। আপনি পাগল হয়ে গেছেন, তাই এসব বলছে। আপনার জীবনে তো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, এখানে আপনার দোষ কোথায়? আপনি বিধবা বলে কি আপনার জীবনটা থেমে গেছে? আপনি কি নতুন করে শুরু করতে পারেন না? না, পারি না। এই যে বড় বড় কথা বলছেন, এটা আজ আছে, বিয়ের পর পর আর থাকবে না। পরিবারের সাথে সাথে আপনিও আমাকে কথা শোনাতে ছাড়বেন না, বোঝা গেছে? এবার আসুন।